দীর্ঘ ১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান। আগামীকাল সোমবার আনুষ্ঠানিকভাবে সম্প্রচারে যাবে চ্যানেলটি। সম্প্রচার উপলক্ষে দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে চ্যানেল ওয়ান কর্তৃপক্ষ। এ সময় তারা বলেন, তৎকালীন আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার কারণে ২০১০ সালের ২৭ এপ্রিল বন্ধ করে দেয়া হয় দেশের জনপ্রিয় এই চ্যানেলটি। সংবাদ সম্মেলনে চ্যানেল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আল মামুন বলেন, পুনর্যাত্রার চ্যানেল ওয়ান আরও আধুনিক ও নতুন পরিচয়ে ২৪ ঘন্টা সংবাদভিত্তিক চ্যানেল নিয়ে ফিরছে। এছাড়া দেশের প্রথম 4K টেলিভিশন হিসেবে সঠিক, বস্তুনিষ্ঠ ও নির্ভুল সংবাদই হবে চ্যানেল ওয়ানের একমাত্র লক্ষ্য। অনুষ্ঠানে চ্যানেল ওয়ানের এডিটর ইন চিফ নাজমুল আশরাফ বলেন, রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে যোগ্য ও দক্ষ সংবাদকর্মীদের মাধ্যমে সাজানো হয়েছে তাদের সংবাদ বিভাগ। একই সাথে দেশের সকল মতাদর্শের মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করবে চ্যানেল ওয়ান বলেও জানান তিনি। অনুষ্ঠান শেষে কেক কেটে আনুষ্ঠানিক যাত্রার শুভ সূচনা করেন প্রতিষ্ঠানটির কর্তা ব্যক্তিরা। তারা সাধারণত চ্যানেলের সাথে যুক্ত বেছে যোগ্য কর্মীদেরকে যেমন নিয়োগ দিয়েছি, একই সাথে আমরা একটা বড় নতুনদের একটা টিম তৈরি করেছি যারা একেবারেই নতুন, মাত্র বিশ্ববিদ্যালয় থেকে পড়ে বের হয়েছেন বা পড়াশোনা এখনো করছেন শেষের দিকে। তাদেরকে বেছে নিয়ে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করে আমরা আমাদের সংবাদ টিমে যুক্ত করেছি। মতাদর্শ বিবেচনা করি না, আমরা বিবেচনা করি সাংবাদিক হিসেবে, সংবাদকর্মী হিসেবে বা চ্যানেলের অন্যান্য বিভাগে, সম্প্রচার বিভাগ আছে, প্রশাসনিক বিভাগ আছে, সব ক্ষেত্রেই যোগ্য, দক্ষ এবং চ্যানেলের জন্য ভালো কাজ করতে পারবেন সেরকম লোকজনকে আমরা নিয়োগ দিয়েছি এবং ভবিষ্যতে আমরা এই নীতি অনুসরণ করব। মাননীয় ব্যবস্থাপনা পরিচালক কাল থেকে যখন চ্যানেল ওয়ান আবার পুনর্যাত্রা শুরু করবে, চ্যানেল ওয়ানের পর্দায় তার প্রমাণ আপনারা পাবেন। কিভাবে আমরা অন্যদের চেয়ে আলাদা হবো, কিভাবে সাংবাদিকতার শুদ্ধতা বজায় রাখবো, সে বজায় রাখার সর্বোত্তম চেষ্টা করব, তার প্রতিফলন নিশ্চয়ই আমাদের পর্দায় পড়বে। ডিজিটাল মিডিয়ার চ্যালেঞ্জ আমরা সবাই জানি। এখন কিন্তু সকল গণমাধ্যম, পত্রিকা, টেলিভিশন, ওনাদের সবাই কিন্তু ডিজিটাল মিডিয়াতে আছেন। ফলে সেখানে কিন্তু সমানভাবে বিচরণ করছে টেলিভিশনগুলো, পত্রিকাগুলো, এবং পত্রিকাগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা অনেক ক্ষেত্রে টেলিভিশনের মতো চর্চা দেখি। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।